আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্কিপ ছাড়া আপনি দেখবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন ভিডিওটা। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যখন একটা স্মার্টফোন কিনবেন তখন কিন্তু অনেকেই জানে না ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এখন আমরা আগে এটা বুঝে নেই যে অফিসিয়াল ফোন কি আর আনঅফিসিয়াল ফোন কি। এখন অফিসিয়াল ফোন হচ্ছে যে ফোনটার IMEI নাম্বারটা বিটিআরসির ডাটাবেজে নিবন্ধিত আছে, এটা হচ্ছে আপনার অফিসিয়াল ফোন। আর যে স্মার্টফোনটার IMEI নাম্বারটা বিটিআরসির ডাটাবেজে নিবন্ধিত না, সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন। তো এখন আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু SMS এর মাধ্যমে কোনো প্রকার চার্জ ছাড়া আপনি কিন্তু এটা ভেরিফাই করতে পারেন আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন। তো এর জন্য আমাদের যেতে হবে এখন মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা SMS এর মাধ্যমে কিভাবে একটা ফোন ভেরিফাইং করতে হয়, ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, তো সেটা আমরা আজকে চেক করব। তো চলুন এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা এখন দেখব কিভাবে এই কাজগুলো করতে হয়। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা জাস্ট SMS বক্সে যাব এবং SMS এ গিয়ে আমরা এখানে প্লাস আইকনে গিয়ে নিউ মেসেজ সিলেক্ট করব। তো এখানে রিসিপশনটা আমরা এখানে 16,002 লিখব। 16,002 লেখার পর জাস্ট এখানে টেক্সট মেসেজে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের ক্যাপিটাল লেটারে লিখব KYD, জাস্ট একটা স্পেস দেব। তো স্পেস দেওয়ার পর আপনার ফোনের IMEI নাম্বারটা জাস্ট দেখে দেখে ফাঁকে কোনো এক জায়গা কপি করে রাখবেন। কপি করে রাখার পর সেটা SMS বক্সে এখানে এটা পেস্ট করে দিবেন। KYD লেখার পর জাস্ট একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনার ফোনের 16 ডিজিটের IMEI নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আমি আমার IMEI নাম্বারটা অলরেডি কপি করে রেখেছি, তো আমি এখানে এটা পেস্ট করে দিব। তো আমার IMEI নাম্বারটা পেস্ট করে দেওয়া হয়ে গেল। এখন এটা আমি জাস্ট সেন্ডে ক্লিক করব। আমার ফোনে 2টা সিম কার্ড আছে, তো যেটা দিয়েই আমি সেন্ড করি না কেন আমার কিন্তু সেন্ড হবে। তো জাস্ট আমি এখানে এটা সেন্ড করে দিচ্ছি। সিম অন দিয়ে আমি এটা সেন্ড করে দিচ্ছি। তো যদি আমার ফোনটা অফিসিয়াল হয় তাহলে কিন্তু আমাকে ফিরতি SMS-এ জানিয়ে দেওয়া হবে। তো আপনি কিন্তু এখানে দেখতে পেলেন এখনই কিন্তু ইনস্ট্যান্টলি আমাকে SMS দিয়ে জানিয়ে দিল যে ডিভাইসটির IMEI PTRC-র ডাটাবেজে পাওয়া গেছে। তো এটার মানে আমরা এটা বুঝলাম যে আমার এই ফোনটা BTRC-র ডাটাবেজে এন্ট্রি করা আছে। তো আমার এই ফোনটা এখন লিগ্যাল, যেটা আমরা বলি অফিসিয়াল ফোন। তো আপনারা যারা ফোন কেনার সময় আনঅফিসিয়াল ফোনগুলো কিনবেন, সেগুলো কিন্তু এভাবে ফিরতি SMS-এ আসবে না। তো না আসার জন্য কি আসবে, কি লেখা আসবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখন ইচ্ছে করে আমার IMEI নাম্বারটা একটা ভুল দিচ্ছি। ভুল দিয়ে আপনাকে দেখাই কি তারা ফিডব্যাকটা কি দেয় সেটা দেখাই আপনাদের। তো আমি এখানে KYD লিখে স্পেস দিয়ে আমার IMEI নাম্বারটা পেস্ট করে দিলাম। জাস্ট এখানে একটা ডিজিট আমি ভুল করে দেব। তো দেওয়ার পর আমি এখানে জাস্ট সেন্ড করছি। তো সেন্ড করে দেখেন আর এখন ওরা ফিডব্যাকটা কি দেয় ফিরতি SMS-এ। তো দেখুন, আপনার যদি ফোনটা আনঅফিসিয়াল হয় তাহলে কিন্তু BTRC-র ডাটাবেজে পাওয়া যাবে না। তো তার জন্য তারা কিন্তু আমি যেহেতু এখানে আমার IMEI নাম্বারটা ইচ্ছে করে একটা সংখ্যা ভুল দিয়েছি, তো তার জন্য কিন্তু তাদের ডাটাবেজে কিন্তু এটা পাওয়া যায়নি। মানে আমার IMEI নাম্বারটা ফেক। তো এর জন্য কিন্তু দেখুন ফিরতি SMS-এ বলে দিয়েছে ডিভাইসটির IMEI BTRC-র ডাটাবেজে পাওয়া যায়নি। পুনরায় চেষ্টা করুন। আবার আমাকে কিন্তু আবার রুলসগুলো দেখিয়ে দিয়েছে। তো যেহেতু আমি এখানে আমার IMEI নাম্বারটা ইচ্ছে করে ভুল দিয়েছি, তার জন্য কিন্তু ফিডব্যাকটা এটা দিয়েছে। তো জাস্ট আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য এটা করলাম। সো ফ্রেন্ডস, দেখলেন কত সহজেই কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে SMS এর মাধ্যমে কোনো প্রকার চার্জ ছাড়া আপনি কিন্তু আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কিন্তু যাচাই করতে পারেন। তো এটা যদি আপনি আপনার যে কোনো স্মার্টফোন যদি অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন হয়,
তাহলে কিন্তু ফিরতি SMS এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যদি ফোনটা অফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু লেখা আসবে আপনার ডিভাইসটির IMEI নাম্বারটা BTRCর ডাটাবেজে খুঁজে পাওয়া গেছে। আর যদি আনঅফিসিয়াল ফোন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার হয় লেখা আসবে IMEI নাম্বারটা ভুল, অথবা এখানে খুঁজে পাওয়া যায়নি লেখা থাকবে আপনার IMEI নাম্বারটা BTRCর ডাটাবেজে খুঁজে পাওয়া যায়নি। তো আজকের ভিডিওটি ছিল এটাই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনি এরকম হেল্পফুল ভিডিও আরও সহজেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।